কমিউনিকেশনটা সবসময় স্টার্ট করে হচ্ছে হোস্ট। ঠিক আছে, হোস্ট কন্ট্রোলার চিপ যেটা রয়েছে ও হচ্ছে ওর মধ্যে যে সফটওয়্যার ব্যাপারগুলো রয়েছে তার কাজই হচ্ছে কোনো ডিভাইস যখন কানেক্টেড হবে, কোনো ইউএসবি ডিভাইস, তখন হচ্ছে ওর সঙ্গে কমিউনিকেশনটা ইনিশিয়েট করা। তো সেই ইনিশিয়েট করার জন্য ওকে তো প্রথমে হচ্ছে কিছু রিসেট সিগন্যাল পাঠায়, দেন হচ্ছে ও যে প্যাকেট আকারে যেটা পাঠায় সেটা হচ্ছে টোকেন প্যাকেট। এবং এই টোকেন প্যাকেটের ব্যাপারটা হচ্ছে যে এই যেটা বলা আছে যে হেডার ডিফাইনিং হোয়াট ইট এক্সপেক্টস টু ফলো। টোকেন প্যাকেটের যে হেডার যেটা রয়েছে, তোমরা অলরেডি এর আগে নেটওয়ার্কিং এ পড়ে এসেছো যে কোনো প্যাকেটে একটা হেডার থাকে, হেডারে ইনফরমেশন থাকে। তো এইখানে হচ্ছে ও কি করতে চাচ্ছে সেটা এখন রিড অপারেশন হবে নাকি রাইট অপারেশন হবে, প্লাস হচ্ছে যার সঙ্গে কমিউনিকেট করছে তাকে আসলে এই মুহূর্তে কোন অ্যাড্রেসটা অ্যাসাইন করা রয়েছে, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে আমার টোকেন প্যাকেটের মাধ্যমে আসলে ট্রান্সফার হয়। তাহলে এটা টোকেন প্যাকেটের মাধ্যমে কিন্তু কোনো ডেটা ট্রান্সফার হচ্ছে না, বা ডেটা ট্রান্সফার হওয়ার আগে একটা ডিভাইসের যে ইনফরমেশন যেগুলো জানা দরকার, বা ডিভাইসটা আসলে কিভাবে কমিউনিকেট করবে এরকম যদি কোনো ইনস্ট্রাকশন দেয়া থাকে, তাহলে সেটা হচ্ছে টোকেন প্যাকেটের মাধ্যমে পাঠানো হয়। এরপর হচ্ছে ডেটা প্যাকেট। এইটার মাধ্যমে হচ্ছে আমাদের মেইন কমিউনিকেশনটা হয়। ঠিক আছে, অর্থাৎ এইটাই হচ্ছে ডেটা। যখন কোনো ডেটা ট্রান্সফার করা হচ্ছে, ডেটা ডিভাইস থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে ডিভাইসে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু ডেটা প্যাকেটের মাধ্যমে নেওয়া হচ্ছে, অর্থাৎ কন্টেনিং দি পেলোড। টোটাল লোডটাই কিন্তু আমার ডেটা প্যাকেটের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। এরপর রয়েছে হ্যান্ডশেক অর স্ট্যাটাস প্যাকেট। এইটা হচ্ছে যেমন কোনো টোকেন প্যাকেট অথবা কোনো ডেটা প্যাকেট ট্রান্সফার করা হলো, সেটা ডিভাইস থেকে হোস্টে হচ্ছে অথবা হোস্ট থেকে ডিভাইসে হচ্ছে। টোকেন প্যাকেটটা মেনলি দেখা যায় হচ্ছে আমার হোস্ট থেকে ডিভাইসে যাচ্ছে। ডেটা প্যাকেটটা তো বাই ডিরেকশন, ডিভাইস টু হোস্ট আর হোস্ট টু ডিভাইস হতে পারে। তো এই যে প্যাকেট গুলো যাচ্ছে অথবা আসছে, তো সেটা আসলে সঠিকভাবে রিসিভারের কাছে পৌঁছেছে কিনা সেটা একনলেজ করা হয় হচ্ছে হ্যান্ডশেক প্যাকেটের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ যে ট্রানজেকশনটা আমরা করলাম সেই ট্রানজেকশনটা কি সাকসেসফুল হয়েছে নাকি সেটা ফেইলড হয়েছে, সেই ইনফরমেশনটা হচ্ছে ব্যাক করবে সংশ্লিষ্ট রিসিভার। একটা নির্দিষ্ট মুহূর্তে যদি হোস্ট রিসিভার হিসেবে কাজ করে, তাহলে হোস্ট হচ্ছে সেই হ্যান্ডশেক প্যাকেট বা অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা পাঠাবে। আবার যদি আমার ডিভাইসটা তখন রিসিভার হিসেবে কাজ করে, তখন রিসিভার ডিভাইসের কাজ হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা পাঠানো। আচ্ছা, এখন এই যেটা বললাম যে ইউএসবি প্যাকেট ফরম্যাট, এগুলো বারবার যে কয়েকটা টার্ম আমার এখানে চলে আসছে, তাহলে এই প্যাকেটটা আসলে প্যাকেটে কি কি ফিল্ড থাকতে পারে, এবং সে মানে আমরা তো আসলে একদম ভেরি ডিটেলস এ পড়ছি না, বাট বেসিকটা দেখতেছি, আমরা টার্ম গুলো দেখবো। যে আচ্ছা, তাহলে এখানে যে এই যে প্রথম যে কথাটা রয়েছে যে অল ইউএসবি ডেটা ইজ সেন্ট সিরিয়াল, এটা আমরা জানি। যেহেতু এটা ইউনিভার্সাল সিরিয়াল বাস, এখানে সিরিয়ালি হচ্ছে ডেটাটা ট্রান্সফার হয়ে থাকে। এবং এখানে বলা আছে এই যে ট্রান্সফারটা হয়, এবং ট্রান্সফারটা হওয়ার ক্ষেত্রে বারবার একটা কথাই আসছে যে হোস্ট হচ্ছে সেই ট্রানজেকশনটাকে ইনিশিয়েট করবে। ঠিক আছে, এবং সেটা কিভাবে, এতক্ষণ যে আমরা তিনটা প্যাকেটের কথা বলে এসেছি সেগুলো বলা আছে। ফার্স্ট প্যাকেট হচ্ছে অলসো কল দ্য টোকেন প্যাকেট। ঠিক আছে, প্রথমে এটা হচ্ছে হোস্ট জেনারেট করবে, টোকেন প্যাকেটটা হোস্ট জেনারেট করবে আমার রিসিভারের জন্য। রিসিভারটা এখানে কি একটা ডিভাইসের জন্য, যেটা অলরেডি আমি বলে এসেছি। তো সেই টোকেন প্যাকেটের মাধ্যমে সেই ওর সঙ্গে কমিউনিকেশনটা ফার্স্ট কমিউনিকেশন এস্টাবলিশ করলো, এবং এটার মাধ্যমে মানে যেটা আসলে রিড অপারেশন হবে নাকি রাইট অপারেশন হবে সেইটা ইন্ডিকেট করলো। প্লাস ওই যে ডিভাইসটা, অনেকগুলো ডিভাইস তো থাকতে পারে 7 বিট অ্যাড্রেস সহ, তো ওই ডিভাইসটার জন্য আসলে নির্দিষ্ট কোন অ্যাড্রেসটা অ্যাসাইন করা হয়েছে একটা নির্দিষ্ট মুহূর্তে সেটা থাকলো, প্লাস হচ্ছে কোন এন্ড পয়েন্টের সঙ্গে সে কমিউনিকেশনটা করবে। তো এন্ড পয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে যে আমার একটা তো ডিফল্ট কন্ট্রোল প্যাড থাকে কন্ট্রোল ইনফরমেশন পাস করার জন্য, যেটা বলেছি। এছাড়া হচ্ছে এন্ড পয়েন্ট একাধিক থাকতে পারে। তো লো স্পিডের যে আসলে ইউএসবি গুলো ছিল ওগুলোর জন্য দেখা যায় মানে
ডিফল্ট কন্ট্রোল পাইপ বা এন্ড পয়েন্ট 0 এটা বাদেও ওইটার সঙ্গে আর দুইটা এন্ড পয়েন্ট থাকে। বাট বর্তমানে যেগুলো রয়েছে এখানে ম্যাক্সিমাম 16টা পর্যন্ত এন্ড পয়েন্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখন আসলে নির্দিষ্ট মুহূর্তে কোন এন্ড পয়েন্টটা কাজ করবে সেই এন্ড পয়েন্টের তথ্যটাও কিন্তু ও চাইবে। মানে টোকেন প্যাকেটের মাধ্যমে সেটা হচ্ছে ডিভাইসকে বলবে, এরপর ডিভাইস ওই অনুযায়ী কমিউনিকেট করবে। আচ্ছা, এরপরে যেটা আছে যে আমার টোকেন প্যাকেটের পরে নেক্সট প্যাকেটটা হচ্ছে জেনারেলি হচ্ছে কি ডেটা প্যাকেট, যেটা হচ্ছে কন্টেন্ট ইনফরমেশনটা নিবে। এরপরে হচ্ছে আমার হ্যান্ডশেকিং প্যাকেট, যে এটার মাধ্যমে যে সাকসেস এবং ফেলিওর এই দুইটা সম্পর্কে জানতে পারবে আমার নির্দিষ্ট রিসিভার। এখন এই যে প্যাকেট যেটা বললাম, যে এই প্যাকেট গুলোতে আসলে বিভিন্ন ফিল্ড থাকতে পারে। তো নির্দিষ্ট যে ফিল্ড, বেশ কিছু ফিল্ড রয়েছে যেটা আসলে থাকতেও পারে নাও থাকতে পারে। তবে যে মেইন ফিল্ড গুলো সম্পর্কে আমরা একটু দেখি। মেইনলি এখানে হচ্ছে সিনক্রোনাইজেশন ফিল্ড, প্যাকেট আইডি ফিল্ড, অ্যাড্রেস ফিল্ড, এন্ড পয়েন্ট ফিল্ড, সাইক্লিক রিডান্ডেন্সি চেক ফিল্ড এবং এন্ড অফ প্যাকেট ফিল্ড। সাধারণত এই ফিল্ড গুলো থাকে। সিনক্রোনাইজেশন ফিল্ড হচ্ছে এটা যখন এটা আসলে এই মানে আমরা তো লো স্পিড থেকে জানি, অর্থাৎ ইউএসবি 1.1 থেকে স্পেসিফিকেশন থেকে শুরু করে। তো প্রথম দিকে এটা যেটা ছিল এটা 8 বিটের ছিল, তারপরে হাই স্পিডে দেখা যাচ্ছে যে আমার 32 বিট, দেন 64 বিট সুপার স্পিড, এরকম করে কাজ করছে। ঠিক আছে, সিনক্রোনাইজেশন ফিল্ড যেটা এই বিটটা। এবং সিনক্রোনাইজেশনটা আমরা জানি এটা হচ্ছে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে, সেটা ইন্টারনেটওয়ার্কিং হোক বা অন্য যে কোনো পেরিফেরাল কমিউনিকেশন হোক না কেন, এখানে হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা সিনক্রোনাইজেশন করতে হয় ক্লকের জন্য। ঠিক আছে, তো সেইটা হচ্ছে আমার এই সিনক্রোনাইজেশন ফিল্ডের মাধ্যমে করা হয়। এবং এই সিনক্রোনাইজেশন ফিল্ডের লাস্টে যে দুইটা বিট থাকে, এই দুইটা বিট ইন্ডিকেট করে যে নির্দিষ্ট পরের যে প্যাকেট রয়েছে সে প্যাকেটের আইডিটা আসলে কোন ফিল্ড থেকে স্টার্ট করেছে। ঠিক আছে, প্যাকেট আইডিটা সেটা লাস্টের যে দুইটা বিট ও ইন্ডিকেট করবে। তাহলে প্যাকেট আইডি ফিল্ড কি হচ্ছে? প্যাকেট আইডি ফিল্ড হচ্ছে যে আমি যে প্যাকেটটা পাঠাবো সেটা কোন টাইপের প্যাকেট। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাকে এই প্যাকেট ফিল্ডের মাধ্যমে আমি সেটা বুঝতে পারবো। এবং এইটা প্যাকেট ফিল্ড হচ্ছে নর্মাল প্যাকেট ফিল্ডের জন্য নির্দিষ্ট বিটের সংখ্যা হচ্ছে 8 বিট। বাট এখানে এই 8 বিটের মধ্যে 4 বিট, ফার্স্ট 4 বিট হচ্ছে আমার একদম অ্যাকচুয়াল প্যাকেট আইডি, এবং দেন তারপরে যে 4 বিটস রয়েছে এটা হচ্ছে ওই প্যাকেট আইডিরই রিভার্স ভার্সন, বাট বা বিটওয়াইজ কমপ্লিমেন্ট ভার্সন। তাহলে টোটাল অ্যাকচুয়াল পিআইডি, আর তারপরে হচ্ছে আমার সে রিভার্সড পিআইডি বা কমপ্লিমেন্টেড ভার্সন অফ দ্যাট পিআইডি, এই টোটাল 8 বিট মিলে হচ্ছে আমার প্যাকেট আইডি ফিল্ড। এরপরে যেটা রয়েছে অ্যাড্রেস ফিল্ড, এটা আমরা জানি 7 বিটের অ্যাড্রেস। এটা হচ্ছে আমার যে ডিভাইসটা রয়েছে ওই ডিভাইসের অ্যাড্রেসটা কত, 7 বিট দিয়ে সেটা নির্দিষ্ট করা হয়েছে। এরপর আছে এন্ড পয়েন্ট ফিল্ড, এটা ওরকম যে এন্ড পয়েন্ট যেটা রয়েছে, যেটা বললাম যে অনেকগুলো এন্ড পয়েন্ট থাকতে পারে, এবং এটা হচ্ছে যে 4টা বিট দিয়ে নির্দিষ্ট রয়েছে। তাহলে 4টা বিট যেহেতু, তার মানে হচ্ছে টোটাল 16টা এন্ড পয়েন্ট কিন্তু আসলে এখানে পসিবল, 16টা এন্ড পয়েন্ট। তাহলে এই যে যেটা এখানেই উল্লেখ করা আছে যে যে আগের গুলোতে ছিল যে একটা ডিফল্ট যে পাইপটা কন্ট্রোল পাইপ রয়েছে সেটা ছাড়া দুইটা অ্যাডিশনাল এন্ড পয়েন্ট ছিল, বাট বর্তমানে দেখা যায় 16টা পর্যন্ত আসলে এন্ড পয়েন্ট পসিবল। এবং আমরা এন্ড পয়েন্টটা জানি যেটা আসলে একটা বাফার, মেমোরির একটা অংশ, এটা বাফার মতো করে থাকে, যেখানে হচ্ছে ওই যে ভার্চুয়াল পাইপ বা লজিক্যাল পাইপ তৈরি হয় যে এন্ড পয়েন্টের সঙ্গে কোনো ডেটা কমিউনিকেট করার জন্য, প্যাকেট ট্রান্সফার করার জন্য। এরপর আছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এটা হচ্ছে আমার যে কোনো এরর আছে কিনা ডেটা যে যেটা ট্রান্সফার করা হয়েছে সেটার জন্য আসলে এটা ব্যবহার করা হয়। কোনো একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে টোটাল ডেটাটাকে হচ্ছে ভাগ করা হয়, তারপরে যে হচ্ছে আমার এডিশনাল যেটা থাকে আর কি, অর্থাৎ ভাগশেষ, সেইটা হচ্ছে আমার এই যে সিআরসি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়। এবং এটা যখন রিসিভারের কাছে পৌঁছায়, রিসিভার একই সংখ্যা দিয়ে আসলে ভাগ করে ওইটা চেক করে যে সেম আসছে কিনা। ঠিক আছে,
যদি সেম থাকে তাহলে বোঝা যায় যে আসলে ডেটাটা আসলে সঠিকভাবে পৌঁছেছে, আদারওয়াইজ ধরে নেয় যে এখানে এরর ঘটেছে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে আমার 5 বিট, এই যে টোকেন প্যাকেটের জন্য সিআরসি হচ্ছে 5 বিটের, আর ডেটা প্যাকেটের জন্য সিআরসি হচ্ছে 16 বিটের। এরপর এন্ড অফ পয়েন্টার ফিল্ড হচ্ছে, সরি, এন্ড অফ প্যাকেট ফিল্ড হচ্ছে যে প্যাকেটটা আসলে কখন শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে 3টা বিট নেওয়া হয়, 2টা 0 এবং তারপরে জে। ঠিক আছে, এইটা যদি প্রেস করা হয় তখন বোঝা যায় যে আসলে আমার প্যাকেটটা শেষ হয়েছে এখানে। আচ্ছা, এরপরে যেটা আসছে যে হ্যান্ডশেকিং এর যে ব্যাপারটা, যেটা বারবার বলেছি, যেটা টোকেন প্যাকেট অথবা ডেটা প্যাকেট যেটাই সেন্ড করা হোক না কেন, রিসিভারের কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্ট আসবে এবং সেটার মাধ্যমে হচ্ছে সেন্ডার বুঝতে পারবে যে আসলে প্যাকেটটা সঠিকভাবে পৌঁছেছে। তো এই ব্যাপারটাই হচ্ছে হ্যান্ডশেকিং। এবং এই হ্যান্ডশেকিং এর জন্য কিছু টার্ম এখানে আছে। যেমন প্রথমে যেটা আছে এক, এটা হচ্ছে পজিটিভ অ্যাকনলেজমেন্ট যে সবকিছু ওকে, সাকসেসফুল। এরপর আছে এনএকে, মানে ন্যাক, মানে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এটা মানে হচ্ছে এখানে কোনো ডেটা আসলে পাওয়া যায়নি। ঠিক আছে, স্টল মানে হচ্ছে কি, যে আমার যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সেটা আসলে সঠিকভাবে আমার সেই রিকোয়েস্টটা এক্সিকিউট করা যাচ্ছে না, এখানে প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে স্টল। বাট রিকোয়েস্টটা ধ্বংস হয়ে যায় না, রিকোয়েস্টটা পাঠানো হয়েছে বাট স্টল অবস্থায় আছে, হয়তো পরে সেটা কাজ করবে। এরপর নট ইয়েট, NYET দিয়ে আছে নট ইয়েট, এটা হচ্ছে যে ডিভাইসটা বিজি আছে, তাহলে এটা এই প্যাকেটটা রিসিভ করেছে বাট পরবর্তী প্যাকেটটা সে এখনো রিসিভ করার জন্য রেডি না, এরকম। আর এরর হচ্ছে যেমন সিআরসি, তারপরে হচ্ছে আমার পিআইডি যেটা ছিল, এগুলোর মাধ্যমে যদি কোনো এরর সে পায় তাহলে সেটা এররটা দেখাবে নো রেসপন্স, মানে তো আসলে কোনো রেসপন্স পাচ্ছে না, ডিভাইসটা হয়তো বা রিমুভ করা হয়েছে বা এরকম কিছু হয়েছে সেটা। এবং এইখানে হচ্ছে টোকেন প্যাকেট, ডেটা প্যাকেটের জন্য আসলে কোন ধরনের ইনপুট এবং আউটপুটের জন্য কোন ধরনের আসলে অ্যাকনলেজমেন্ট গুলো কাজ করে, আবার হ্যান্ডশেক প্যাকেটের জন্য সেটা এখানে দেখানো আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইউএসবি ডিভাইসের স্টেট। একটা ইউএসবি ডিভাইস আসলে মাল্টিপল স্টেটে থাকতে পারে। ঠিক আছে, কমিউনিকেশন করার আগে পরে মাল্টিপল স্টেটে থাকতে পারে। তো এখানে কয়েকটা স্টেটের কথা বলা আছে। প্রথম যেটা আছে অ্যাটাচড স্টেট। এর মানে হচ্ছে যখন আমি একটা ডিভাইস জাস্ট অ্যাটাচ করলাম, ঠিক আছে, পোর্টে অ্যাটাচ করলাম, তখন তার মানে তখন ডিভাইসটা অ্যাটাচড স্টেটে রয়েছে। অ্যাটাচ করলে যদি সেটা লো পাওয়ার ডিভাইস হয় তাহলে কি করবে, এবং তার যদি নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই না থাকে, ওই যে ডিভাইসটাকে আমি অ্যাটাচ করলাম তার যদি নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই না থাকে, দেন এটা কি করবে, আমার হোস্টের কাছ থেকে হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করবে, পাওয়ার নিবে। বাট সেটা যখন সে পাওয়ারটা নিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে পাওয়ার স্টেট, অর্থাৎ সে পাওয়ার স্টেটে রয়েছে। এবং সে কিন্তু কখনোই 100 মিলি অ্যাম্পিয়ারের বেশি আসলে কারেন্ট টানতে পারবে না। ঠিক আছে, পাওয়ার টানতে পারবে না ওই মুহূর্তে। এরপর ডিফল্ট স্টেট হচ্ছে, যেটা আমরা এর আগেও দুইবার হয়তো উল্লেখ করেছি, যে একটা ডিভাইস যদি রিমুভ করা হয় অথবা ইনসার্ট বা অ্যাটাচ করা হয়, তখন হচ্ছে আমার হোস্ট যখন এটা ইনিশিয়েট করবে কমিউনিকেশনটা, তার আগে সে হচ্ছে রিসেট করে নেয়। কারণ ওই নির্দিষ্ট ডিভাইসের যে ডিসক্রিপ্টর বা ফার্মওয়্যারে বা অন্য যে ব্যাপারগুলো আছে সেখানে হয়তো বা আগের কোনো ভ্যালু থাকতে পারে, তো সেই জন্য প্রথমে রিসেট করে নেয়। ঠিক আছে, এই যে রিসেট করে যখন নেয় তখন হচ্ছে ডিভাইসটা একটা ডিফল্ট স্টেটে চলে যায়, তার অ্যাড্রেসটা হয়তো 0, N.0 এগুলো অ্যাসাইন হয়ে যায়। তো এই যখন রিসেট করার পর ডিফল্ট স্টেট, মানে ডিফল্ট ভ্যালু গুলো সে হচ্ছে নিয়ে নেয়, সেটা হচ্ছে ডিফল্ট স্টেট। এরপরে অ্যাড্রেস স্টেট হচ্ছে ওই রিসেট করার পরে যখন ওই ডিভাইসটাকে একটা ইউনিক অ্যাড্রেস দেওয়া হয়, হয়তো মাল্টিপল ডিভাইস কানেক্টেড রয়েছে বাট ওই ডিভাইসটাকে একটা নিউ অ্যাড্রেস দেওয়া হবে, তাহলে সেইটাকে হচ্ছে আমরা বলবো, যখন অ্যাড্রেস দেওয়া হয়ে গেল গেল তখন সেটাকে আমরা বলছি অ্যাড্রেসড স্টেট। ঠিক আছে, এরপর আছে কনফিগার্ড স্টেট। এটা হচ্ছে হোস্টের ক্ষেত্রে, যে ডিভাইস কানেক্টেড হয়েছে, ওটা অ্যাড্রেসও দেওয়া হয়ে গেছে, এখন ওই ডিভাইসের যে ডিসক্রিপ্টর যেগুলো রয়েছে সেখান থেকে আসলে জানা গেল যে ওটা আসলে কোন ধরনের ডিভাইস। এটা আসলে আহ মানে কি বলে, ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস নাকি স্টোরেজ ডিভাইস নাকি ওয়্যারলেস ডিভাইস, যাই হোক না কেন,
এই যে ডিভাইস গুলো রয়েছে তাদের ক্লাস অনুযায়ী, তাহলে ওই অনুযায়ী কিন্তু হোস্টকে নির্দিষ্ট মানে ড্রাইভার ইনস্টল না, ইনস্টল তো আগেই হয়তো করা থাকে, সেটাকে লোড করতে হয়। ঠিক আছে, লোড করে তারপর কাজ করতে হয়। এখন হয়তোবা আমি একটা মাউস ইনসার্ট করেছি, তাহলে ওই মাউসে যে ইনফরমেশন পেলো যে এটা একটা ইনপুট ডিভাইসে পেয়েছে, তাহলে ওই ইনপুট ডিভাইস রিলেটেড যে ডিভাইস ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারটাকে সে লোড করে নেবে হোস্ট। ঠিক আছে, লোড করে নেবে। তো যখন সেটা লোড করে নিল, তখন হচ্ছে আমার ওই ডিভাইস মানে ইউএসবি ডিভাইস হচ্ছে কনফিগার্ড স্টেটে চলে গেল। এরপর আছে সাসপেন্ডেড স্টেট। এটা হচ্ছে যদি কোনো ডিভাইস কানেক্টেড আছে, বাট এটা হচ্ছে এর মধ্যে 3 মিলি সেকেন্ড পর্যন্ত আসলে ওর ওর যে বাসটা ক্রিয়েট করা হয়েছে বা কমিউনিকেশনের জন্য যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, এখানে কোনো ডেটা ট্রান্সফার হয় নাই। 3 মিলি সেকেন্ড পর্যন্ত ও সে ওয়েট করবে, দেন ওইটাকে সে একটা সাসপেন্ড স্টেটে চলে যাবে, নিয়ে যাবে। ঠিক আছে, এখন সাসপেন্ডেড স্টেট বলতে যেমন যখন পাওয়ার স্টেটে থাকে অ্যাটাচ করার পরে, তখন কিন্তু সে 100 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মানে পাওয়ার টানতে পারে। বাট যখন সে সাসপেন্ডেড স্টেটে, তখন সে একটা লো পাওয়ার মোডে চলে যাচ্ছে। অর্থাৎ তখন হচ্ছে সে মাইক্রো অ্যাম্পিয়ার, 500 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত সে কারেন্ট টানতে পারবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন এইখানে কিন্তু আমরা একটা কনফিগারের ক্ষেত্রে বলেছিলাম যে ডিভাইসের ক্লাসের কথা বলছি, যে একটা একটা ডিভাইস সেভারাল টাইপস অফ ক্লাস হতে পারে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এরকম কথা বলেছি। তো এখন এটা আসলে কোন ডিভাইস, কোন ধরনের ডিভাইস, সেটা বুঝবে কিভাবে? আমি তো মাউসের জন্য আলাদা মানে বিভিন্ন ইনপুট, অনেক ধরনের ইনপুট ডিভাইস, অনেক ধরনের আউটপুট ডিভাইস রয়েছে। তাহলে এটা আসলে পার ডিভাইসের জন্য আমার একটা নতুন ডিভাইস দিলাম, নতুন আসলে মানে আমরা একটা যেমন ইনপুট কিবোর্ড রয়েছে বা অন্যান্য যে মাউস রয়েছে ইনপুট ডিভাইস, তো এগুলোর জন্য কিবোর্ডের, প্রত্যেকটা কিবোর্ডের জন্য আলাদা ইনফরমেশন এরকম যদি না করে, এই জাতীয় যতগুলো রয়েছে সবার জন্য যদি আলাদা একটা ক্লাস ইন্ডিকেট করা হয়, তখন হচ্ছে সেটার মাধ্যমে আমার হোস্টের বুঝতে সুবিধা হয়। তাহলে ওইটা কোন ক্লাসের অন্তর্গত সেটা বোঝা যায়। তাহলে এই ক্লাসের যে ইনফরমেশন, এটা সাধারণত হচ্ছে আমার যে দুই জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে ইন্টারফেসে অথবা আরেকটা হচ্ছে ডিভাইসের যে ডিসক্রিপ্টর। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু আসলে আমরা জানি যে রম আছে, র্যাম আছে, তারপর সফটওয়্যার হার্ডওয়্যার, এরকম অনেক কিছু জানি। সেটার সঙ্গে কিন্তু ফার্মওয়্যার একটা কনসেপ্ট রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একটা মাদারবোর্ডের সঙ্গে একটা চিপ সেট করে দেওয়া থাকে, যেটার মধ্যে ওই রিলেটেড ইনফরমেশনটা থাকে, যেটা আসলে কোন জাতীয় ডিভাইস বা ওইটার মধ্যে ইনফরমেশন থাকে। যেমন বায়োসের ব্যাপারটা আমার কম্পিউটারে থাকে, যেটা আসলে সে চেক করে যে হার্ডওয়্যার গুলো আসলে ওকে আছে কিনা। তো এরকম প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এরকম একটু ফার্মওয়্যার থাকে। ফার্মওয়্যারটা হচ্ছে সফটওয়্যার ফর হার্ডওয়্যার মেনলি। অর্থাৎ আমার হার্ডওয়্যার গুলো ওকে আছে কিনা বা কোন ধরনের সেই ইনফরমেশন গুলো থাকে। প্লাস হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেস এবং ডিভাইসে ডিসক্রিপ্টর একটা ব্যাপার থাকে, যেটা ওই ওই ডিভাইসটা বা ওই ইন্টারফেসটাকে আইডেন্টিফাই করা যায়, যেটার মাধ্যমে। তো ডিসক্রিপ্টরও আসলে একটা বড় কনসেপ্ট। তো ইউএসবি ডিসক্রিপ্টর একটা পড়ানো যায়, বাট সেটা হচ্ছে আমি তোমাদের পড়াচ্ছি না। তো কেউ যদি পড়তে আগ্রহী হও, আমি স্লাইডের শেষে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে পড়তে পারবো। এনিওয়ে, তো এখানে হচ্ছে সেই ডিভাইসের ডিসক্রিপ্টর অথবা ইন্টারফেসের যে ডিসক্রিপ্টরটা রয়েছে, সেখানে হচ্ছে সেই ক্লাস কোডটা থাকে। কোন ক্লাস কোড? যেমন এখানে কিছু ক্লাস রয়েছে, যে আমার আসলে ডিভাইসটা হিউম্যান ইন্টারফেস ডিভাইস কিনা, মাস স্টোরেজ ডিভাইস কিনা, অডিও ভিডিও বা ইউএসবি হাব, প্রিন্টার, ওয়্যারলেস, এরকম কোনো ডিভাইস কিনা, সেটা এরকম বোঝা যাচ্ছে। যেমন তাহলে এবং কোনটা, যেমন এইচআইডি যেটা আছে, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে হিউম্যান ইন্টারফেস ডিভাইসের অন্তর্ভুক্ত। মাস স্টোরেজে আছে মেমোরি কার্ড, রিডার বা লাইক দিস। এরকম এক একটা ক্লাস রয়েছে। বাট ডিসক্রিপ্টরে তো আসলে এই ক্লাসের নামটা হিউম্যান, HUMN এরকম করে কিন্তু থাকে না, এখানে থাকে একটা কোড হিসেবে। তাহলে সেই কোডটা কি? এটা কিন্তু এটাও নির্দিষ্ট, প্রত্যেকটা ডিভাইসের জন্য এটা নির্দিষ্ট। যেমন অডিওর জন্য 01 হেক্সাডেসিমাল আছে, 03 হচ্ছে হিউম্যান ইন্টারফেস ডিভাইস। এটা মনে রাখতে হবে, এছাড়া উপায় নাই। এটা হচ্ছে নির্দিষ্ট পার ডিভাইসের জন্য ডিভাইস ক্লাস।
আচ্ছা, এরপরে এখানে আসলে বেশ বেশ কিছু কথা আছে, ইউএসবি ইলেকট্রিক্যাল সিগন্যালিং। তো এটা এটা আসলে আমি কনসেপ্টটা অমিট করছি। এটা পড়াচ্ছি না, তোমাদের যদি কারো পড়ার ইচ্ছে এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এনুমারেশন। এনুমারেশনের কথা এর আগেও আমি দুইবার মানে মৌখিক ভাবে উল্লেখ করেছিলাম যে এনুমারেশনটা কি। মেইনলি হচ্ছে এনুমারেশন হচ্ছে একটা ডিভাইস যখন আমি অ্যাটাচ করছি, তো ডিভাইস যখন অ্যাটাচ করছি তাহলে ওইটা কোন ধরনের ডিভাইস বা কিছু, সে পেরিফেরাল ডিভাইস সম্পর্কে তথ্যটা যে হোস্টের কাছে যাবে, অর্থাৎ হোস্ট তাকে রিকগনাইজ করতে পারবে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে এনুমারেশন। ঠিক আছে, এখন এই এনুমারেশনের জন্য আসলে এরকম কয়েকটা স্টেপ রয়েছে। যেমন রাইটিং ফার্মওয়্যার কোড ফর দ্য কন্ট্রোলার চিপ, যাতে করে এনুমারেশনটা আমার সাকসেসফুল হয়, সেজন্য এই জিনিসগুলো দরকার। এটা আমি উল্লেখ করেছি একটু আগে, যে আমার যে ডিভাইস যেটা রয়েছে সেই ডিভাইসের মধ্যে হচ্ছে ফার্মওয়্যারটা থাকবে, কন্ট্রোলার চিপ, সেখানে হচ্ছে এই রিলেটেড ইনফরমেশন গুলো দেয়া থাকবে। আরেকটা হচ্ছে যেমন উইন্ডোজ এর জন্য দেখবা যে আইএনএফ একটা ফাইল আছে, যেখানে এই উইন্ডোজ রিলেটেড বিভিন্ন ডিভাইস ড্রাইভার রিলেটেড ইনফরমেশন থাকে, সেটা থাকতে হবে আমার হোস্টে। অর্থাৎ হোস্টে সেটা ইনস্টল করা থাকতে হবে, আর মানে ডিভাইসে থাকতে হবে ফার্মওয়্যার ইনস্টল করা। এরপরে হচ্ছে যখন এনুমারেশনটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ রিসেট করার পরে অ্যাড্রেসিং করার পরে যখন রিকগনাইজ করতে পারবে, তার পরবর্তী যে কাজগুলো হবে সেটা হচ্ছে করবে কি, সেটা অপারেটিং সিস্টেমের যে এপিআই আছে সেটা ব্যবহার করে পরবর্তী কমিউনিকেশন হবে, অর্থাৎ তখন অপারেটিং সিস্টেমই তাকে এই ব্যাপারে হেল্প করবে। এখন তাহলে তারা কিভাবে কমিউনিকেট করছে বা করবে, এরকম একটা ব্যাপার। তো এটাও আসলে অলরেডি আমি অনেকগুলো কথা এই সম্পর্কে বলেছি, বাট এখানে স্টেপ বাই স্টেপ যেটা আছে, যে যখনই আমি একটা ইউএসবি ডিভাইস, যে কোনো পেরিফেরাল ডিভাইস যখন অ্যাটাচ স্টেটে যাবে, অর্থাৎ আমি অ্যাটাচ করব পোর্টের মাধ্যমে, তখন কিন্তু এনুমারেশন প্রসেসটা স্টার্ট করলো। ঠিক আছে, এরপরে এই এনুমারেশনের জন্য এটা আসলে স্টার্ট করলো কিভাবে, ওই যে রিসেট সিগন্যালের কথা বলেছিলাম, যে আসলে যখন একটা ডিভাইস কানেক্ট হয়েছে তখন আসলে তার এন্ড পয়েন্টের ইনফরমেশন বা তার যে অ্যাড্রেসিং, এটা হয়তো যে কোনো একটা অন্য ভ্যালু থাকতে পারে, তো সেটা আসলে রিসেট করতে হয় প্রথমে। তো সেই রিসেট করার ব্যাপারটা হচ্ছে, সেটার মাধ্যমে কিন্তু এনুমারেশনটা শুরু হচ্ছে। এরপর রিসেট করার পরে কিন্তু মানে এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ কথাগুলো আছে, যেটা আমি একটু আগে বলেছি। রিসেট করার পরে হচ্ছে সেই অ্যাড্রেসিংটা তাকে দিল, যে যে মাল্টিপল আমার ইউএসবি ডিভাইস থাকতে পারে এবং তাদের জন্য আলাদা আলাদা এক একটা অ্যাড্রেস দিল 7 বিটের। ঠিক আছে, এরপরে অ্যাড্রেসটা তো পেলো, এবং ডিসক্রিপ্টর মাধ্যমে সে আসলে কোন ক্লাস, সেই ক্লাস কোডের মাধ্যমে সে জানতে পারলো এটা আসলে কোন ধরনের ডিভাইস। এখন সব ডিভাইস তো হোস্ট সাপোর্ট নাও করতে পারে। ঠিক আছে, যদি সে সাপোর্ট না করে তাহলে তো ওটা জাস্ট সাসপেন্ড স্টেট, বা ওটা ওটা কাজ করবে না। আর যদি এটাকে সাপোর্ট করে তাহলে সে কি করবে, ডিভাইস ড্রাইভার যেটা রয়েছে ওই ওই ইউএসবি ডিভাইসের ক্লাস রিলেটেড যে ড্রাইভারটা রয়েছে সেটাকে সে লোড করে নিবে, এবং লোড করলে কি হচ্ছে, তখন কিন্তু ডিভাইসটা কনফিগার্ড স্টেটে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন এরকম হতে পারে যে একটা নতুন ডিভাইস অ্যাড হয়েছে, অথবা কোনো আগের যে ডিভাইস গুলো ছিল সেগুলো যে কোনো একটা রিমুভ করা হয়েছে, তখন কিন্তু ওই নতুন করে এনুমারেশন প্রসেসটা ইনিশিয়েট করতে হয়। ঠিক আছে, প্রত্যেকবার যখনই হচ্ছে আমার কতবার হতে পারে, যখন একটা ডিভাইস আমি অ্যাড করলাম তখন কিন্তু আমার এনুমারেশন প্রসেস একবার হচ্ছে, এবার যখন আমি ডিভাইসটাকে করলাম, রিমুভ করলাম, তখনও কিন্তু এনুমারেশন প্রসেস হচ্ছে। আবার যখন আমি কম্পিউটারটা বন্ধ করে আমি অন করছি তখনই কিন্তু এনুমারেশন প্রসেসটা হতে পারে। এরকম একটা ব্যাপার এখানে হয়। এবং সে যখনই এনুমারেশন প্রসেসটা হয় তখন কিন্তু শুধুমাত্র একটা ডিভাইসের জন্য হয় না, এটা ফর অল ডিভাইসের জন্য হয়। ঠিক আছে, এনুমারেশন প্রসেসের মাধ্যমে। এবং এরকম করেই কিন্তু আসলে একটা হোস্ট ওই ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করে, এবং ডিভাইসটাকে আইডেন্টিফাই করে, এবং কোন ধরনের ডিভাইস ড্রাইভার রিকোয়ার সেটাকেও ডিসকভার করে, এরকম একটা ব্যাপার।
আচ্ছা, এরপরে পরবর্তীতে হচ্ছে যে এর পরবর্তীতে হচ্ছে টোকেন প্যাকেট পাঠানো, ডেটা প্যাকেট পাঠানো, এই ব্যাপারগুলো হয়। বাট সেটা হয় কিসের মাধ্যমে? সেটা হয় ওই যে ভার্চুয়াল পাইপের কথা বলেছিলাম, এন্ড পয়েন্টের সঙ্গে যে ভার্চুয়াল পাইপ ক্রিয়েট হয় সেটার মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। এন্ড পয়েন্টের কথা কিন্তু এর আগে আমি বলেছিলাম যে এন্ড পয়েন্টটা হচ্ছে যে কোনো ইনফরমেশনের সোর্স অর সিঙ্ক। অর্থাৎ এখান থেকে কোনো ইনফরমেশন যাবে অথবা এসে এখানেই থামবে। ঠিক আছে, অর্থাৎ বাফার, বাফার হচ্ছে এন্ড পয়েন্ট। ওকে, এরকম করে আসলে এই ট্রান্সফার গুলো হয়ে থাকে যে ভার্চুয়াল পাইপের মাধ্যমে। যখন কমিউনিকেশন শেষ হয়ে যায় তখন হচ্ছে ওইটা তো আসলে কমিউনিকেশন চ্যানেলটা 3 মিলি সেকেন্ডের জন্য ওয়েট করবে, তারপরে ওইটাকে জাস্ট সাসপেন্ডেড স্টেটে নিয়ে যাবে। এরকম একটা ব্যাপার কিন্তু এখানে হয়। এবং এই যে ভার্চুয়াল পাইপের মাধ্যমে সে কমিউনিকেট করলো, এখানে কমিউনিকেট করার ক্ষেত্রে যে ডেটাটা ট্রান্সফার হচ্ছে সেই ডেটাটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের হতে পারে, যেটা আমরা এর আগে দেখে এসেছি। অর্থাৎ ট্রান্সফার টাইপটা হতে পারে কন্ট্রোল টাইপ, বাল্ক টাইপ, আইসোক্রোনাস টাইপ, অর ইন্টারাপ্ট টাইপ, এরকম হতে পারে। ঠিক আছে, এখন এই যখন ডিভাইস গুলো আসলে এনুমারেটেড হয় তখন কিন্তু আসলে যেটা বলেছিলাম ব্যান্ডউইথের একটা ব্যাপার আছে। যেমন আগে যেটা ছিল স্পিড এবং লো স্পিডের যে ব্যাপারটা বা ফুল স্পিডের ব্যাপারটা, এখানে যেটা ছিল যে টোটাল ব্যান্ডউইথটাই কিন্তু ব্যবহার করতে। পরবর্তীতে হয়তো সুপার স্পিডের ক্ষেত্রে আসছে যে আসলে ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন যার যেটা দরকার সেই অনুযায়ী ব্যান্ডউইথ তারা আসলে ক্যাপচার করতে পারে, সে ব্যবহার করতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, এখন এই যে প্যাকেটটা ট্রান্সফার করবে, করার ক্ষেত্রে কিন্তু ওই যে যেটা বলেছি যে অনেক ধরনের ডেটা রয়েছে, আইসোক্রোনাস, ইন্টারাপ্ট এবং যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে আইসোক্রোনাস যেটা, এটা কি টাইম ক্রিটিক্যাল। অর্থাৎ এটা যেমন স্পিকারের জন্য হতে পারে। অর্থাৎ আমি এখন একটা কথা বললাম, সেটা 5 মিনিট পরে পৌঁছালে হবে না, এটা রিয়েল টাইমের মতো। এখন হচ্ছে বলতেছি, অপর প্রান্তেও যেন এখন শোনা যায়, এরকম একটা। অর্থাৎ স্পিকার কানেক্টেড রয়েছে ইউএসবি পোর্টের মাধ্যমে। তো আমি কম্পিউটার থেকে ইনস্ট্রাকশন গেল কিন্তু ওইখানে দেরিতে দেরিতে সেটা হচ্ছে শোনা গেল, এরকম হলে হবে না। অর্থাৎ এটা টাইম ক্রিটিক্যাল ইনফরমেশন। এটা হচ্ছে কি আইসোক্রোনাস। তো এই ইন্টারাপ্ট যেটা, এটা বলেছিলাম যে এর হচ্ছে ইমিডিয়েট অ্যাটেনশন দরকার। তাহলে এই যে দুই ধরনের ডেটা, এদের জন্য হচ্ছে ব্যান্ডউইথে দেখা যায় যখন ওই হাই স্পিড ফুল স্পিডের ক্ষেত্রে 90% ব্যান্ডউইথই হচ্ছে কনজিউম করে নেয় এই ধরনের মানে আইসোক্রোনাস এবং ইন্টারাপ্ট যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে সেগুলো। বাদ বাকি যে 10% থাকে, সেই 10% দেখা যায় 90% হয়ে গেলেই কিন্তু আমার হোস্ট হচ্ছে কোনো মানে ডিনাই করে দিবে যে সে 90% যখন ব্যান্ডউইথ দেখবে কনজিউম করা হয়ে গেছে, তখন সে আর কোনো ধরনের ইন্টারাপ্ট বা আইসোক্রোনাস যে ইনস্ট্রাকশন সেগুলো নিবে না, সেগুলোকে জাস্ট ডিনাই করে দিবে। বাদ বাকি যে 10% রয়েছে, এই 10% হচ্ছে আমার যে কোনো ধরনের কন্ট্রোল প্যাকেট এবং ওই যে বাল্ক ট্রান্সফার যেটা রয়েছে ওদের জন্য। অর্থাৎ আমার ট্রান্সফার টাইপ ছিল 4 ধরনের: কন্ট্রোল, বাল্ক, আইসোক্রোনাস এবং ইন্টারাপ্ট। তার মধ্যে আইসোক্রোনাস এবং ইন্টারাপ্টই হচ্ছে 90% নিচ্ছে, বাদ বাকি কন্ট্রোল এবং বাল্ক এটা নেয় হচ্ছে 10%, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবং এই যে আমরা বলেছি যে এখানে প্যাকেট প্যাকেট আকারে যায়, প্যাকেট আবার ফ্রেম, এখানে কিছু ফ্রেম তৈরি হয় এরকম করে। তো এটা হচ্ছে এক একটা ফ্রেম হচ্ছে 1500 বাইট করে নিয়ে কাজ করে। ঠিক আছে, আমি কথাগুলো বলছি এগুলো যদি এখানে আছে, 1500 বাইট করে নিয়ে কাজ করে। এবং এখানে বলা আছে যে প্রত্যেকটা নিউ ফ্রেম স্টার্টস এভরি মিলি সেকেন্ড। ঠিক আছে, এরকম করে আসলে মেইনলি কাজ করে। তো এখানে একটা কথা আছে যে 400, এটা হচ্ছে আমি মার্ক করে দিয়েছি, কারণ হচ্ছে 480 যেটা ছিল এটা কিন্তু লো স্পিড হাই স্পিডের ক্ষেত্রে ছিল। এরপরে এরপরে কিন্তু 5 গিগাবিট পার সেকেন্ডে হচ্ছে আমাদের চলে গিয়েছিল। তো যখনই 480 মেগাবিট পার সেকেন্ডের কথা আসবে তখন কিন্তু এই যে 90% এবং 10% এই রেশিওটা কাজ করবে। ঠিক আছে, আর যখন পরবর্তীতে 5 গিগাবিট পার সেকেন্ড আসবে তখন কিন্তু 90%, 10% এরকম ভাগ করা না,
এখানে হচ্ছে যখন ইন্টারাপ্ট আসছে তার জন্য যতটুকু ব্যান্ডউইথ দরকার, হয়তো সে 20% ব্যান্ডউইথে কনজিউম করেই হচ্ছে ট্রান্সফারটা করতে পারবে, তখন সে 20% নেবে। বাট এরকম না যে তাকে তার জন্য 90%ই বরাদ্দ করে রাখতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো ইউএসবির ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই পর্যন্তই করবো। ইউএসবির আরো বেশ কিছু আছে, এটা অনেক এটা আসলে অনেক পড়ার বিষয় আছে, ইন্টারেস্টিং বিষয় আছে। তো আমি আসলে অত কিছু আর পড়াবো না। যেমন এখানে ইউএসবির বিভিন্ন প্রোটোকল রয়েছে, প্যাকেট টাইপস রয়েছে, প্রোটোকল গুলো হচ্ছে বেশ ইন্টারেস্টিং আছে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এখানে একটা লিংক আছে, আমি স্লাইডটা তোমাদের প্রোভাইড করব। এই লিংকে গেলে তোমরা হচ্ছে এই প্রোটোকল গুলো সম্পর্কে জানতে পারবে। আর তারপর ডিসক্রিপ্টর তো রয়েছে, যেটা আমি বলেছি, ডিসক্রিপ্টরটাও হচ্ছে যদি কেউ করতে চায় সেটা এই লিংকে গিয়ে তোমরা আসলে করতে পারবে। এখানে খুব ভালো করে বোঝানো আছে, যদিও এখন অনলাইনে অনেক লিঙ্কই আছে, বাট এই লিঙ্কে হচ্ছে খুব সুন্দর করে আসলে সাজানো গোছানো অবস্থায় রয়েছে। তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। ইউএসবি আসলে এই পর্যন্তই পড়িয়েছি, মানে পড়াবো। আমার মোটামুটি আসলে কোর্সের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। ইউএসবির পরে হয়তোবা আমি প্রিন্টার নিয়ে একটু হালকা পড়াবো, আর আর একটা চিপ রয়েছে, ওই চিপটা একটু পড়াবো, তারপর শেষ হয়তোবা। আর একটা বা দুইটা ক্লাস নিলে আমার এই কোর্সের আসলে কোর্সটা শেষ হয়ে যাবে, আমার অংশটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আজকে যেগুলো পড়েছে এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? ম্যাম, হ্যাঁ, বলো। ম্যাম হোস্ট ডিভাইসের সাথে যে কমিউনিকেশনটা হোস্টের ডিভাইসের মধ্যে, এইটাই হ্যাঁ, হ্যাঁ, ফ্যামিলি প্রসেস, মানে হোস্টের ডিভাইস একটার সাথে কমিউনিকেট করতে। কমিউনিকেশনটা না, ওই যে প্রথমে যখন রিসেট করে আসলে যে ডিভাইসটা রয়েছে, সেই ডিভাইসটাকে যে রিকগনাইজ করতে পারছে, প্রথমে যেমন ওই যে রিসেট করছে, তারপরে আবার টোকেন প্যাকেটের মাধ্যমে এন্ড পয়েন্ট বা ওকে একটা ইউনিক অ্যাড্রেস দিচ্ছে, দেওয়ার মাধ্যমে যে ওকে রিকগনাইজ করছে, এই প্রসেসটা হচ্ছে আমার এনুমারেশন প্রসেস। মানে ম্যাম হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে যে রিকগনাইজ করতেছে ওই পর্যন্ত। হ্যাঁ, 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 ওইটা হচ্ছে হুম, এনুমারেশন প্রসেস, জি ম্যাম। করা কমিউনিকেশন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে ডিপার্টমেন্ট অবশ্য মুরাদ স্যার সবুজ স্যার আসেন নাই, আমি ওনাদের সঙ্গে আসলে কোনো ফান্ডের ব্যাপারে কথা বলতে পারি নাই। তারপরে তোমরা হচ্ছে আগামী দিন প্রজেক্ট রিপোর্টটা জমা দিয়ে দিও, তারপর বাদ বাকি কাজ এটা পরে হয়তো আলোচনা করা যাবে। আর ম্যাম হচ্ছে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে ম্যাম? লাস্ট ডেট আগামী দিন, আগামী দিন ম্যাম একটু টাইমটা বাড়াইলে ভালো হয়। হ্যাঁ, ম্যাম টাইমটা একটু বাড়াইলে ভালো হয় ম্যাম। না, আর টাইম বাড়ানো যাবে না, এটা বন্ধের আগে ছিল এবং আমি গতকালকেরই তোমাদেরকে বলেছি যে ওর ডেডলাইন ওইটা, এবং ওইটাই এরপরে ম্যাম বাড়ানো। ম্যাম এই রিপোর্টটা কি ম্যাম ক্লাসরুমে আপলোড করবো ম্যাম নাকি? হ্যাঁ, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময়, তোমরা আমাকে সফট কপিটা হচ্ছে আপলোড করবা, 5টার মধ্যে সবারটা একত্রিত করে আমাকে ড্রাইভের লিঙ্কটা দিবা। আর হচ্ছে হার্ড কপিটা তোমরা রবিবারে জমা দিবে, যেহেতু সবাই ক্যাম্পাসে আসো নাই, হার্ড কপিটা রবিবারে দিয়ে। এবং যেটা বলেছি যে ওই যে গ্রুপের ইনফরমেশন সহ একটা টপ শিটের মতো করবা, যে যদি 5টা গ্রুপ হয় তাহলে 5টা গ্রুপের হচ্ছে 1 নম্বর গ্রুপ, গ্রুপ মেম্বার এরা, 2 নম্বর গ্রুপ, গ্রুপ মেম্বার এরা, এরকম করে একটা টপ শিট তৈরি করে দিবা। এটা সি আর একটু কষ্ট করে করে দিও। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আইডি 1, ইয়েস ম্যাম। 2,